বন্ধুরা এখন ভীষণ গরম। এই গরমে রান্না করতে একদম ভালো লাগে না। এর মধ্যে ছেলে চিকেন নিয়ে চলে এলো, তা ভাবলাম চিকেনটা একটু অন্যরকমভাবে করি। তা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে তার মধ্যে পরিমাণ মতন লবণ আর চাক টক দই দিয়েছি, যেটা ফ্রিজে ছিল একদম চাক হয়ে, সেটাকে বাইরে বার করে নর্মাল করে তারপরে আমি 2 টেবিল চামচ তুলে দিয়েছি, মানে এখানে 3 থেকে 3.5 চামচ টক দই পড়েছে। তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ দিয়েছি একদম সামান্য, মানে হাফ চামচির থেকেও অনেকটা কম। আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর 1 চামচ দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে 6-7টা কুচিয়ে, আপনারা চাইলে বেটে দিতে পারেন। ভীষণ গরম, সেই জন্য আমি আর বাটিনি, শিলে বাটতে হবে, তাই আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি যে গন্ধরাজ যে লেবু, সেই লেবুটার যে গায়ের যে ছিলকাটা থাকে সবুজ রঙের, সেটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এখানে বেশ 1 চামচ মতন, মানে 1 টেবিল চামচ মতন দিয়ে দিয়েছি, যেন সাদা অংশটা বেরিয়ে যায় না, তাহলে কিন্তু তিতকুট হয়ে যাবে। আর এর মধ্যে 1 টেবিল চামচ সাদা তেলও দিয়েছিলাম ম্যারিনেট করার সময়। দিয়ে ভালো করে মেখে আমি 20 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আরও 1 টেবিল চামচ ওই লেমন জুস, মানে গন্ধরাজ লেমন জুসই আমি দিলাম। দিয়ে ভালো করে আবার মেখে নিলাম, নিয়ে আবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে এলাম, কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এটা আমি সাদা তেলেই করব, আর এটা সাদা তেলেই করলে ভালো হবে। আর তারপরে তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে গোটা গরম মশলা দিয়েছি, 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ, 4 টুকরো লবঙ্গ। ফোড়নটা ভালো মতন হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ খুব জিরি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজটা। তারপরে দিয়ে দিলাম এখানে ছোট চামচের, মানে চা চামচের 1 চামচ মতন আদা রসুন বাটা। যেহেতু আমি চিকেনে আদা রসুন পেস্ট দিয়েছি, সেহেতু আর এখানে বেশি দিলাম না। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেল, তখন ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। 2-3 মিনিট চিকেনটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণে প্রায় জল বেরিয়ে এসেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম একটুখানি চিনি, যেহেতু টক মানে দই পড়েছে আর লেবুও টক পড়েছে, সেহেতু আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচ মতন একটু চিনি দিয়ে দিলাম। তারপরে যেটার মধ্যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই পাত্রটা একটু জল দিয়ে ধুয়ে সেই জলটুকুও দিয়ে দিলাম। এখানে আর কোনো রকম জল দেব না, চিকেন থেকে যে জল বেরোবে তাতেই রান্না হয়ে যাবে। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। মিনিট 3 পর ঢাকনাটা খুলে দুটো লেবুর স্লাইস, কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিনিট 2 ফুটিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল গন্ধরাজ চিকেন।